ক্লাস 12-এর সেমিস্টার 3 ছাত্রছাত্রীদেরকে স্টাডি ফর এভরিওয়ানের প্রত্যেককে স্বাগত জানাই। আমি তোমাদের শিক্ষা বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগেও আমি তোমাদের পার্ট 1 দিয়ে দিয়েছি, তো যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা 2027 সালে এইচএস দেবে, তাই তোমরা প্রত্যেককে এই প্রশ্ন উত্তরগুলো খাতায় নোট করে নিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নাও। 1 নম্বরে আছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো এ হান্টার কমিশন, বি জাতীয় শিক্ষানীতি, সি স্যাটলার কমিশন, ডি রাধাকৃষ্ণন কমিশন। এর উত্তর হবে ডি রাধাকৃষ্ণন কমিশন। 2 নম্বরে, নিম্নলিখিতদের মধ্যে কে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না? উত্তর, এতে আছে ডক্টর জেমস এম ডাফ, বিতে ডক্টর আর্থার ই মর্গান, সি ডক্টর টি গার্ট, ডি ডক্টর টি স্মিথ। এর উত্তর হচ্ছে ডি ডক্টর টি স্মিথ। 3 নম্বরে, নিচের কোন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? উত্তর, এতে আছে ডক্টর ডি এস কোঠারি, বিতে আছে ডক্টর জেমস এম ডাফ, সিতে আছে ডক্টর গোপীচাঁদ, ডিতে আছে ডক্টর এল থর্নডাইক। এর উত্তর হচ্ছে বি ডক্টর জেমস এম ডাফ। 4 নম্বরে আছে, 1948 খ্রিস্টাব্দের কত তারিখে ভারত সরকার এক বিশেষ আদেশ বলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠনের কথা ঘোষণা করেন? উত্তরে আছে এ 5ই নভেম্বর, বিতে আছে 7ই নভেম্বর, সিতে 8ই নভেম্বর, ডিতে 9ই নভেম্বর। এর উত্তর হচ্ছে এ 5ই নভেম্বর। 5 নম্বরে আছে, ডক্টর টি গার্ট নিচের কোন শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? উত্তর, এতে হান্টার কমিশন, বিতে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, সি মুদালিয়র কমিশন, ডি কোঠারি কমিশন। এর উত্তর হচ্ছে বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 6 নম্বরে আছে, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? এ ডক্টর জে এম ডাফ, বি জন ক্রিস্টি, সি কে আর উইলিয়ামস, ডি এস কোঠারি। এর উত্তর হচ্ছে এ ডক্টর জে এম ডাফ। 7 নম্বরে আছে, ভারত সরকার কবে এক বিশেষ আদেশ বলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠনের কথা ঘোষণা করে? এর উত্তরে আছে এ 1948 খ্রিস্টাব্দের 2রা নভেম্বর, বিতে 1948 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর, সিতে 1948 খ্রিস্টাব্দের 9ই নভেম্বর, আর ডিতে আছে 1948 খ্রিস্টাব্দের 22শে নভেম্বর। এর উত্তর বি 1948 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। 8 নম্বরে আছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন ছিল এ হান্টার কমিশন, বি স্যাটলার কমিশন, সি জাতীয় শিক্ষানীতি 1968, ডি রাধাকৃষ্ণন কমিশন। এর উত্তর হচ্ছে ডি রাধাকৃষ্ণন কমিশন। 9 নম্বরে, রাধাকৃষ্ণন কমিশনের মতে ইনস্টিটিউট অফ এগ্রিকালচারের কাজ কি হবে? এতে কৃষি বিষয়ে গবেষণা করা ও কৃষিনীতি নির্ধারণ করা। বিতে আছে কৃষকদের জন্য উন্নত মানের বীজ ও সার সরবরাহ করা। সিতে গ্রামে বসবাসকারী কৃষকদের প্রশিক্ষণ দান করা। ডিতে আছে কৃষকদের জন্য ব্যাংক লোন ও আর্থিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা। এর উত্তর হচ্ছে এ কৃষি বিষয়ে গবেষণা করা ও কৃষিনীতি নির্ধারণ করা। 10 নম্বরে আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষাস্তর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষাস্তর পর্যন্ত ভাষা শিক্ষাদানের জন্য যে সুপারিশ করেন তাতে প্রথম ভাষা হিসাবে কোনটি বিবেচিত হয়? এতে ইংরেজি, বিতে সর্বভারতীয় ভাষা, সিতে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, ডিতে যে কোনো একটি বিদেশি ভাষা। এর উত্তর হচ্ছে সি মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। 11 নম্বরে, রাধাকৃষ্ণন কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মহাবিদ্যালয়গুলির স্নাতক স্তরের ব্যাপ্তি কত বছর হবে? এতে আছে মহাবিদ্যালয়গুলির স্নাতক স্তরের ব্যাপ্তি হবে
2 বছর। বিতে আছে মহাবিদ্যালয়গুলির স্নাতক স্তরের ব্যাপ্তি হবে 3 বছর। সিতে আছে মহাবিদ্যালয়গুলির স্নাতক স্তরের ব্যাপ্তি হবে 4 বছর। ডিতে আছে মহাবিদ্যালয়গুলির স্নাতক স্তরের ব্যাপ্তি হবে 5 বছর। এর উত্তর হবে বি, মহাবিদ্যালয়গুলির স্নাতক স্তরের ব্যাপ্তি হবে 3 বছর। 12 নম্বরে আছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো এতে মুদালিয়ার কমিশন, বিতে কোঠারি কমিশন, সি জাতীয় শিক্ষানীতি 1986, ডিতে রাধাকৃষ্ণন কমিশন। এর উত্তর হচ্ছে ডি, রাধাকৃষ্ণন কমিশন। 13 নম্বরে আছে গ্রামীণ উচ্চশিক্ষার জাতীয় পর্ষদ গঠিত হয় 1 নম্বরে 1955 সালে, বি 1956 সালে, সি 1957 সালে, ডি 1958 সালে। এর উত্তর হবে সি। 14 নম্বরে রাধাকৃষ্ণন কমিশনের নিচের কোনটি গঠন করার সুপারিশ করেন? এ গ্রামীণ বিশ্ববিদ্যালয়, বি বহুসাধক বিদ্যালয়, সি সাধারণ বিদ্যালয় ব্যবস্থা, ডি অগ্রবর্তী বিদ্যালয়। এর উত্তর হবে ডি, অগ্রবর্তী বিদ্যালয়। 15 নম্বরে গ্রামীণ কলেজের আদর্শ ছাত্র সংখ্যা হবে এ 100 জন, বি 200 জন, সি 300 জন, ডি 500 জন। উত্তর সি, 300 জন। 16 নম্বরে হচ্ছে ভারত সরকার ড্যাশ খ্রিস্টাব্দে 5ই নভেম্বর রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন গঠন করে? এতে 1947 খ্রিস্টাব্দে, বি 1948-এ, সি 1949, ডি 1950। এর উত্তর হচ্ছে বি 1948। 17 নম্বরে রাধাকৃষ্ণন শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক ছিলেন এ ডক্টর রমেন পোদ্দার, বি ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত, সি ডক্টর ডি.এস. কোঠারি, ডিতে আছে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। এর উত্তর হচ্ছে বি, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। 18 নম্বরে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল এ 10 জন, বি 15 জন, সি 20 জন, ডি 24 জন। এর উত্তর হচ্ছে এ 10 জন। 19 নম্বরে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন এ ডক্টর জে.এম. ডাভ, বি ডক্টর ডি.এস. কোঠারি, সি ডক্টর এস. রাধাকৃষ্ণন, ডিতে আছে ডক্টর এল মুদালিয়ার। এর উত্তর হচ্ছে সি, ডক্টর এস. রাধাকৃষ্ণন। 20 নম্বরে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো এ হান্টার কমিশন, বি স্যাটলার কমিশন, সি মুদালিয়ার কমিশন, ডি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তো এটাই হচ্ছে তোমাদের লাস্ট কোয়েশ্চেন। উত্তর ডি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তো তোমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে যতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি সব কোয়েশ্চেন আলোচনা করে দিলাম। আর তোমরা কমেন্ট করে জানিও আর কোন কোন বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেতে চাও।